আমারে পালাইয়া যাইও না মা। আমি তোমারে ছাড়া কেমনে থাকবো? তুমি তো আমার সব থেকে প্রিয় মানুষ মা। অমন কইরা কইস না রে মা, এখন কথা কইলে তোর মায়ের কষ্ট বাড়বো। ডাক্তার আইতাছে রে মা, সব ঠিক হইয়া যাইব, সব ঠিক হইয়া যাইব। মা, মা ওঠো, আমারে একলা রাইখা তুমি যাইও না মা। কি হইল রে সিধু, ডাক্তার আসে নাই নাকি রে? ডাক্তার আইসার কিচ্ছু হইব না রে দেবেন, কিচ্ছু হইব না, সব শেষ। আমার সোনার সংসার শেষ রে দেবু। ধৈর্য ধর সিধু, ধৈর্য ধর। এই জীবনে আমাগো লগে যা যা ঘটে তা সবই সৃষ্টিকর্তার ইচ্ছাতেই ঘটে। রানী তো এখনো অনেক ছোট, তাই তোরে এখন শক্ত থাকতে হইব। সত্যিই তো, মাইয়াটা তো ছোট, তোর একার পক্ষেই সংসার সামলানো কঠিন হইব। আর একটা বিয়ে কইরা নিবি নাকি? এইটা লইয়া কিছু ভাবতাছ? না রে দেবেন, কিন্তু রানীর দিকে তাকাইলেই কষ্টে বুকটা ফাইডা যাইতাছে। এখন কেডা ওরে খাওন দেব, কেডায় ওরে দেখব? জীবনে তো চলতেই হইব রে সিধু, থাইবা থাকলে তো চলবো না। একজন ভালো মানুষ পাইলে বিয়া কইরালে রানীও নতুন মায়ের আদর পাইব। বাবা, তুমি সত্যি আবার বিয়া করবা? মা তো মইরা গেল, নতুন মা এলে আমি থাকবো কই? মারে, আমি তোরে অনেক ভালোবাসি রে মা, তুই আবার সোনার টুকরা। কিন্তু তরে তো মানুষ করতে হইব রে মা, তোর দেখাশোনা করার লাইগা হইলেও একটা মানুষ দরকার। আমি অত কিছু বুঝি না বাবা, নতুন মা আমারে ভালোবাসবো, তোমার তাই মনে হয়? এইটা সময়ই বইলা দিব রে মা। সৎ মা মানেই যে সব সময় খারাপ হয় তা কিন্তু না। মা, তুমি আমারে এমনি কইরা একলা রাইখা কেন চইলা গেলা? আমি তো একদম অসহায় হইয়া গেলাম মা। নতুন সংসারে কি আর আমার জায়গা হইব? কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কিরে রানী, কাপড় ধুইতাছস নাকি ঘুমাইতাছস? এইটা কি কাপড় ধোয়ার কায়দা? কাপড় তো পরিষ্কারই হইতাছে না, জোরে জোরে ডলা মার। আমি তো ঠিক কইরাই ধুইতাছি চাচি। কিরে, তুই আমারে চাচি বললি কেন? আমি তোর মা, বুঝছস? আবার যদি চাচি ডাকস না তাইলে তোর কপালে দুঃখ আছে। আমি ভুল কইরা বইলা ফেলছি, আর হইব না মা। এইসব বদ অভ্যাস ঠিক করতে হইব। সারাদিন অলস হইয়া পয়সা থাকুস, কাম কাজ তো কিছু বোঝোস না। আজ দুপুরে তোরে ভাত কম দেওয়া হইব, বুঝলি? বেশি খাইলে মানুষ অলস হইয়া যায়। আগে সংসারে একটু শান্তি দরকার। নতুন বউরে রাগ করলে ঘর ভাইঙ্গা যাইব। রানীর একটু সহ্য করতে হইব, কিচ্ছু করার নাই। এতে অবশ্য অরই লাভ। সংসারের কাজ কাম শিখলে ভবিষ্যতে শ্বশুর বাড়ি গিয়া কাজ কাম করতে কোনো সমস্যা হইব না। কিরে সিধু, ভালো একটা কাজের মানুষ পাইলি বুঝি? নতুন বৌদি তো দেখতাছি ঘর বেশ গুছাইয়া ফেলছে রে। হরে দেবেন, এখন ঘরে শান্তির অভাব নাই। তোর বৌদি বেশ ভালো কাজ পারে রে। বৌদি, মা মরা মাইয়াটার দিকে একটু ভালো করে খেয়াল রাখেন। ছোট মানুষ তো, ওর মনটা কিন্তু খুব নরম। ছোট মানুষ হইতেও বড় বড় কথা জানে। বাপের আদরে একদম বেয়ারা হইয়া গেছে। আমি যখন আইসা গেছি আর চিন্তা নাই, এখন সব ঠিক হইয়া যাইব। আচ্ছা বৌদি,
আপনি সব ভালো জানেন, ভালো বোঝেন, আমি এমনিতেই কইলাম আর কি। তাড়াতাড়ি গিয়া সব থালা বাটি ধুইয়া ফেল, ঘুমাইস না কইলাম। বিকেলে খোয়ারে গিয়া গরু সামলাইবি। মা, আমার না খুব মাথা ব্যথা করতেছি, একটু ঘুমাই মা। মাথা ব্যথা না সাই, ওসব নাটক বাদ দে। তোর কাজ কি আমি করবো নাকি? আমার কষ্ট লাগে না বুঝি? কি যে করি, একদিকে বউ আরেকদিকে মাইয়া, ঘরটা দিন দিন নরকে পরিণত হইতাছে। কেমনে কি করুম কিছুই মাথায় আইতাছে না, কিছুই না। মা, মা তুমি কই গো? আইস তুমি নাই বইলা, এই বাড়িতে আমার কথারও কোনো দাম নাই। নতুন মা আমারে একটু ভালোবাসে না, সারাদিন খালি বকে। আর বাবাও তারে কিছুই কয় না। মনে হইতাছে এই ঘর আমার না, এই ঘর পর হইয়া গেছে। আরে ওই রানী, আলু এইভাবে চুইলা রান্না হইব? তরে কতবার কইছি পাতলা কইরা চুলতে, সব তো নষ্ট হইয়া যাইতাছে। আমি তো ঠিক করেই চলতাছি মা, হাতে একটু ব্যথা তো, তাই কাম করতে কষ্ট হইতাছি। আরে এই মাইয়া, তুই তো খুব বেয়াদব রে, কাজ ঠিক মতো জানে না, আবার মুখে মুখে কথা কয়। বুবু, তোর জায়গায় আমি থাকলে এক সপ্তাহে ওরে মানুষ করে ফেলতাম। তুই ওরে একটু মানুষ করতো দাদা, আমি তো হিমশিম খাইয়া যাইতাছি। আই মাইয়া, বুবু যেমন কইছে অমনেই কাম কর, নাইলে তোরে থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিব, বুঝছত? আমি তো কোনো ভুল করি নাই মামা, মা যেমনি কইছে আমি তো অমনেই কাজ করতেছি। আবার মুখ চালাস। আরে ওই মাইয়া, এত নাটক কিসের রে? সব মাইয়াই একটু না একটু মাইর খায়, এ আর নতুন কি? আর তোরে মাইরাই বা কি লাভ? তুই তো এখনো মানুষই হইলি না। আই মহেশ, তুই আমার মাইয়ারে মারলি কেন? আমার মাইয়ারে মারার অধিকার তোরে কেডাই দিছে? আরে দাদা, তোমার মাইয়াটা দিন দিন বেহায়া হইয়া যাইতাছে, তাই আমি ওর একটু শাসন করলাম, যাতে ও একটু মানুষ হইতে পারে। আমার মাইয়ারে তোর শাসন করা লাগবো না। আমার মাইয়ারে কেউ মারলে আমি সহ্য করুম না, একদমই না। আমার মাইয়া, সব সময় খালি আমার মাইয়া। এই মাইয়ার কারণে আমার সংসারে শান্তি নাই। দাদা, তুই যা এখন, কয়দিন আর আসিস না। সিধুর মাথা গরম হইয়া গেছে, মাইয়ার জন্য আইস দরদ উতলাইয়া পড়তাছে। সত্য সব। মা, তুমি কই গেলা মা? আমি যে আর পারতাছি না। ওই ঘরে আমি আর থাকবো না, আমি শুধু আমার মায়ের কাছেই যাইতে চাই। আরে আরে, আলোটা কই থেকে আইলো? মা, তুমি আইলে নাকি? হাই সৃষ্টিকর্তা, এই মাইয়া আইলো কই থেকে? মারে, চোখ খোল রে মা, চোখ খোল। আমি কোথায়? আর আপনি কে?
আমি একজন সাধু মানুষ রে মা। তুই নদীর ধারে অজ্ঞান ছিলি। তুই কোত্থেকে এসেছিস রে? তোর বাড়ি কই? সাধু বাবা, আমি আমার ঘরে ফিরতে চাই না। আমার মা নাই, মইরা গেছে। এখন আমারে সবাই খালি মারে আর বকা দেয়। মা, তুই কান্দিস না রে মা। মা হারানো মানেই সব শেষ না। অনেক সময় ভাগ্যের আধারেই আলোর বীজ লুকাইয়া থাকে। আমি জানি তোর মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। সময় আইলে তুই নিজেই সেইটা বুঝতে পারবি। আমারে কি তোমার সঙ্গে নিবা সাধু বাবা? আমার সে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আরে মা, চল আমার আশ্রমে চল। ওইখানে কেউ তরে মারবো না, কেউ তরে অপমানও করবো না। তুই খালি মন খুইলা হাসবি। দেবেন রে, 3 দিন হইয়া গেল আমার মাইয়াটা নিখোঁজ। কই গেল রানী? কিছু জানোস তুই? আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। ভালো কইরা সবখানে খুঁজছত তো? আমি তোর মাইয়ার খবর আশেপাশের গ্রামেও নিছি। কেউ জানে না তোর মাইয়া কই গেছে। হয়তো ভাগ্য ওরে কোথাও নিয়ে গেছে। আমি তোরে খুঁজমু, যতদিন বাঁচি আমি তোরে খুঁজা যামুরে মা। মা রানী, মনে রাখিস তুই কোনো সাধারণ মেয়ে না, বুঝলি? তোর মধ্যে অসাধারণ কিছু ক্ষমতা আছে। তুই সেই মানুষ হবি মা, যার দ্বারা মানুষের উপকার হইব। মারে, তুই যদি দেখতি আমি আর আগের রানী নাই রে। মা রানী, তোর আশীর্বাদ না পাইলে আমার ছেলের জ্বরই কমতো না। সৃষ্টিকর্তা তোমারে ভালো রাখুক মা। আমি কিছু না মা, দোয়া করো চলো সবাই ভালো থাকে। জ্বর কমছে, এখন তুমি ওরে বেশি বেশি পানি খাইতে দিও, তাইলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইব। দেখছিস মা, মানুষের দুঃখে তুই কেমন কইরা আলো ছড়াইতাছত। আমি বলছিলাম না তোর মধ্যে অলৌকিক শক্তি আছে? আপনি সেই পথ দেখাইছেন বাবা। আমি তো শুধু মানুষের মধ্যেই শান্তি খুঁজতাছি। কি হইল রে মা? তুই কি কিছু অনুভব করতাছত? বাবা, কেউ খুব কষ্টে আছে, খুব প্রিয় কেউ। আগুনে কিছু পুড়তাছে, আর একজন একজন যেন খুব কাঁদতাছে। ভাগ্যের ধারা বদলায় না রে মা, কিন্তু তুই সেই পথে আলো ফেলবি মা। সামনে কঠিন সময় আইতাছে, তোর লাইগা এটা বড় পরীক্ষা হইব। হোগো, এই সংসার কেমনে চলবো কিছুই তো বুঝতাছি না। দোকানে বাকি দেওয়া বন্ধ, ঘরে টাকা নাই, ঋণের লোক ঘরে আইতাছে। আমি আমি এত কিছু কেমনে সামলামু? সব শেষ হয়ে গেল গিন্নি। আজ যদি রানী থাকতো তাইলে সে নিশ্চয়ই বাপের হাল ধরতো। আমি কি মাইয়াডারে খুব বেশি কষ্ট দিয়া ফালাইছিলাম? সত্যি তো, এখন যদি মাইয়াডা ফিরাইতো তাইলে হয়তো ওর সংসারটা বাঁচতো। তোমার আর তোমার ভাইয়ের লাইগা আমার মাইয়াটা বাড়ি ছাড়লো। আমি জানি না ও কেমন আছে, কই আছে, কত বড় হইছে। আমার ভুলের শাস্তি পাইতাছি আমি, সবই আমার কুকর্মের ফল। সৃষ্টিকর্তা ক্ষমা করো আমারে, আমি অনেক বড় ভুল কইরা ফালাইছিলাম। বেশি বেশি কইরা ক্ষমা চাও গিন্নি। তোমার এই চাওয়ায় হয়তো সৃষ্টিকর্তা তোমার পাপ মোচন করব, আর আমার মাইয়াটা বাড়িত ফিরাইব। মা রানী,
তোমার আশীর্বাদে আমার পোলাটা সরকারি চাকরি পাইছে। তুমি না থাকলে যে কি হইতো জানি না মা। আমি কিছু করি নাই মা, যা হয় তা সব সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়। তোমার পোলাডারে কইবা ও যেন মন পরিষ্কার রাখে আর সৎ থাকে, তাইলেই শান্তি আইব। আরে এইটা রানী না? সিধুর সেই হারাইয়া যাওয়া মাইয়া। হায় হায়, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। মা রানী, তুমি কি সিধুর মেয়ে রানী না? হ কাকা, আমি সেই ছোট্ট রানী, কিন্তু এত বছর পরেও তুমি আমারে কেমনে চিনলা? তুমি দেবেন কাকা না? হরে মা, আমি তোর দেবেন কাকা। আজ কত বছর ধইরা আমি আর তোর বাপে তরে খুঁজে বেড়াইতাছি রে মা। বাবা কেমন আছে দেবেন কাকা? ভালো না রে মা, তার ব্যবসা ডুবছে, ঘরে অভাব। তোর বাবা এখন অসুখে বিছানায় পড়া। তোর সৎ মা মিথিলাও এখন খুব কষ্টে দিন কাটায়। মা রানী, তুই চিনবি না আমারে? আমি তোর গ্রামের মোড়ল। আমি তোরে খুঁজতাম রে মা। তোর বাপ মা এখন বড় বিপদে আছে। সিধু তো বেহুশ হইয়া পইরা আছে, ঘরে খাবারও নাই। আমি কি আবার সেই ঘরে ফিরবো, সেই ঘরে আমার শৈশবটা কান্নায় ভাসছিল? মারে, আমি জানি তোর মন কাঁপতাছে। আমি তো জানতাম এই দিন আসবই। এখন সময় তোর ক্ষমার রে মা, সময় তোর জইলে উঠার। বাবা, আমি অনেক কষ্ট পাইয়া ওদের সাইরা আইছিলাম, কিন্তু আইজ মনে হইতাছে এখন আমারে ফিরতেই হইব। হয়তো ভাগ্যের দেনা শোধ করার সময় হইছে। তুই ঠিকই কইছত মা। তুই যদি ভালোবাসাই ফিরস, তাইলে তোর আলো অগর অন্ধকার ভাঙবই রে মা। আমি ফিরমু বাবা, কিন্তু মেয়ে হইয়া না। এবার আমি আলো হইয়া ফিরমু। ভাগ্য হয়তো খুইরা গেছে, কিন্তু এইবার আমি তার চাল চিত্র পাল্টামু। মা রানী, তুই প্রস্তুত তো? এই ঘর, এই মানুষটা আগের মতন নাই। সব কিছু বদলাইয়া গেছে রে মা। সময় তো মানুষরে বদলায় কাকা। আমি ভয় পাই না। আমি ফিরতাছি ক্ষমা নিয়া, কোনো রাগ নিয়া না। হায় সৃষ্টিকর্তা, সংসারটা বুঝি ভাইসা গেল। হোগো হোগো, উঠো না কেন, ওষুধ খাও। আর ওষুধে কি হইব গিন্নি? মনটাই যে শেষ হইয়া গেছে। খালি রানীর একটাবার দেহার ইচ্ছা নিয়ে আমি ভাইসা আছি। যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, তাইলে হয়তো সেই ইচ্ছাও পূরণ হইব বাবা। কে? রানী? আমার মাইয়া রানী? হায় রে, আমি কি স্বপ্ন দেখতাছি? আমি কি স্বপ্ন দেখতাছি? না বাবা, স্বপ্ন না, আমি ফিরছি। জানি একটু দেরি হইছে, কিন্তু অবশেষে আইতে পারছি। মারে, তুই কেমন আছত রে মা? আমারে ফালাইয়া তুই কই হারাইয়া গেছিলি? এতগুলা বছরে কি আমার কথা একবারও মনে পড়ে নাই? আমি ভালো আছি বাবা, আমি তোমারে কখনো দোষ দিই নাই। মারে, আমি তোরে অনেক কষ্ট দিছি মা, তোর সাথে অনেক অন্যায় কইরা পালাইছি। আমি মানুষ ছিলাম না, তুই আমারে মাফ কর মা, আমারে মাফ কর। তুমি এসব কি কইতাছো মা? থাক না, আর কান্দো না। আমি তো অনেক আগেই তোমারে মাফ কইরা দিছি। এখন তোমরা ভালো থাকলেই আমার শান্তি।
আমার সংসার ভাঙলেও আজ বুঝলাম মাইয়া মানে সৃষ্টিকর্তার আশীর্বাদ। কষ্টে সেই ঘর ছাড়ছিলাম, আজ ভালোবাসা নিয়ে সেই ঘরেই ফিরলাম। মাফি সবচেয়ে বড় অলৌকিকতা। রানী, আমার মাইয়া, আমি হয়তো আর বেশি দিন বাঁচুম না রে, কিন্তু তরে আবার ফিরা পাইছি। এই সুখটাই আমার বাঁচার পুরস্কার রে। তুমি এমন কথা কইও না বাবা, আমি আসি তো। এই দেখো, এখন তুমি ভালো হইয়া যাইবা। না রে মা, আমি জানি আমার সময় ফুরাইয়া আইছে। তুই মানুষ হইছত, আর আমার আশীর্বাদ তরে সব সময় আগলায় রাখবো। তুই অন্যের অন্ধকারে আলো দিবি, এই হোক আমার শেষ কথা। হোগো হোগো, সব দোষ আমার, কিন্তু সৃষ্টিকর্তা আমার লগে এমন কেন করতাছে? কেন আমার বাপের শাস্তি তোমারে দিতাছে? হোগো, তুমি আমারে একা ফালাইয়া যাইও না। হায় সৃষ্টিকর্তা, মানুষটার মনটা পরিষ্কার আছিল। মহারানী, সময় আইছে তোর শক্তি দেখানোর। ভয় পাইস না, মৃত্যু মানেই শেষ না রে। ভালোবাসা থাকলে আবার আলোর জন্ম হয়। বাবা, আমি পারবো তো? আমি কেবল সাধারণ একটা মেয়ে, আমার হাতে কি এত শক্তি আছে? তুই নিজের চোখ বন্ধ কর, মন খুইলা প্রার্থনা কর। মনে রাখবি, তুই আলো, তোর হাতের ছোঁয়ায় জীবনের পথ বদলায়। সাধু বাবা, এই আলো কোথা থেকে আইতাছে? এইটা কি সিধুর আত্মার আলো? না মা, এই আলোর নাম ভালোবাসা। যেই ভালোবাসায় মানুষ বাঁচে, সেই ভালোবাসা কখনো মরে না। বাবা, তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকুক। আমি প্রতিশ্রুতি দিতাছি, আমি তোমার আলো সব মানুষের মনে ছড়াইয়া দিমু। আজ আশীর্বাদ পূর্ণ হইল রে মা। তোর ভালোবাসায় জীবন জিতা গেল রে মা, তোর ভালোবাসায় জীবন জিতা গেল। ভালোবাসাই একমাত্র শক্তি, যেটা মৃত্যু পেরিয়ে জীবনকে ছুঁয়ে যায়। মা রানী, তুই সৃষ্টিকর্তার অশেষ কৃপারে তরে না পাইলে এই সংসার আজ ধ্বংস হইয়া যাইত। সত্যি কই ছত্র দেবেন, আমি এই গ্রামে এত শান্তি অনেক দিন দেখি নাই। তোর আলোর ছোঁয়া যেন সবাই রে ছুঁইছে রে মা। আমি কিছু না কাকা, সবই বাবার আশীর্বাদ আর সাধু বাবার শিক্ষা আর ভালোবাসার ফল। রানী রে, আমি কি তোরে মা বললা ডাকবার পারি? তুই তো আমারে সেই অনুমতি দেস নাই। আমি তোরে অনেক কষ্ট দিছি, গালাগাল করছি, অভিমান, অন্যায় সব কিছু। আমারে মাফ কইরা দিস মা, আমি তখন অমানুষ হইয়া গেছিলাম। আমি তোমারে সেই দিনই মাফ কইরা দিছি মা, সেই দিন আমি ঘর সাইডা গেছিলাম। তোমার রাগ, তোমার ভয় সব আমি বুঝতাম। আমি সংসারের শান্তির কথা ভুললা গেছিলাম মা। তোরে পাইয়া আজ মনে হইতাছে আমি মুক্তি পাইছি। তুমি মুক্তি পাইছো মা, আর বাবাও এখন সুস্থ। আমরা এখন সব দুঃখ রাগ ভুললা একসাথে সুখে বাস করবো। অবশেষে এই মাইয়া আমাগো গ্রামে আলো আনলো। যেন ঘরটা ছিল অভিশপ্ত,
এখন সেই ঘরটাই আশীর্বাদে ভরপুর। শান্তি তো আমি দিই না, শান্তি তো যার যার নিজের ভেতর। মন পরিষ্কার রাখলে ঘরেও শান্তির আলো চটে। সেই ঘর থেকে একদিন আমারে দাঁড়াইছিল, আজ সেই ঘরে আমি শান্তি ফিরাইলাম। হয়তো এইটাই সত্যিকারের মুক্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।